কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা খবর যে কঠিন মাকা পড়বে ধরা পাপি গোলাম কবর যে কঠিন মাকাম পড়বে ধরা গুনাহগার চল চাতুরি করার মতো আরে বাহাদুরি করার মতো জায়গা সে তো নয় আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা কবরেতে যাওয়ার পরে সবার তরে কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে কবর নিষ্ঠুর নির্দয় হইবে কবর যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা আজরাইল তো তোমার পিছে করছে সর্বদা কবর পথে যাত্রী মোরা কয়দিন থাকবো দুনিয়া আজরাইল তো আমার পিছে করছে সর্বদা আজরাইল তো আমার পিছে করছে সর্বদা বাইরে তুমি আমি মরার পরে গোসল দিবে সবাই আদর করে তুমি আমি মরার পরে
সেই দিন তোমায় আমায়, কেউ তো সেই দিন তোমায় আমায় জায়গা দিবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। সম্মানিত বন্ধুগণ, যারা আছেন লাইভে একটু পরিচয়টা দেন। আমরা আজকে খুবই কষ্টে আছি, কারণ গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো পিছনের বাম সাইডের চাকাটা জাম, যার কারণে আস্তে আস্তে যাচ্ছি। নিজেই ড্রাইভ করি, কারণ বিশ্বাসযোগ্য কোনো ড্রাইভার এখনো পাই নাই। যেও একজনটা পাইছিলাম, মুস্তাক আহমদ সিদ্দিকী, তো উনি এখন ভাইরাল হয়ে গেছেন ড্রাইভার জগতে, ঢাকা সিলেটে ঠিক মারেন। যাই হোক, সে ছোট ভাই, তারই বিশ্বস্ত মনে হয়েছিল, কিন্তু আর জানা মতো মানুষ পাইনি। আজকে গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছি, তো এখন দেখা যায় মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন রাস্তায় না ঠিকই। হবিগঞ্জের আমার এক ভাই ইঞ্জিনিয়ার জনাব শাকিল আহমদ চৌধুরী, ওনাকে ফোন দিলাম। উনি বলছে যে জহির ভাই যে কোনো সময় আসেন, আমি অপেক্ষা করবো ইনশাল্লাহ। তো যদিও অপেক্ষা করব, তিনি বলছেন আসলে তিনি নাই, বাসায় চলে গেছেন, এবং ওনার দোকানের একটা ছেলে আছে, ওই ছেলেটা হয়তো দোকানে আছে। আমি যাওয়ার পরে হয়তো সে গাড়িটা দেখবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে আমাকে এবং আমার চাচারে দেখো, বা আমার চাচাজি রাকিব ভাইয়ের আব্বা, তিনি খুব মহব্বত করেন, চাচা খুবই মহব্বত করেন। আজকে আমি বললাম যে চাচা একা একা যাবো, তখন চাচা বলছে যে সমস্যা নাই, আমি আছি তোমরা সাথে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার চাচাজিকে এবং আমার আব্বাজানকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই দোয়া করবেন। চাচা খুবই আসলে মহব্বতের মানুষ, নিজের সন্তানের মধ্যে দেখেন। এমন জায়গায় আজকে মাহফিলে গেলাম, আসলে বলাটাও লজ্জাজনক। যাওয়ার সময় আমার গাড়িটা ইমামবাড়ি বাজারে রেখে গেছি, তারা আমাকে নিয়ে গেছি, তো বয়ান করলাম 1 ঘন্টা কত সুন্দর করে। হাদিয়া নিয়ে কথা বলবো না, যাই দিছে এটা তকদিরের ফায়সালা, কারণ একদিন কম একদিন বেশি এটা হবে। কিন্তু আসার সময় তারা আমার ইমামবাড়ি পর্যন্ত পৌঁছাইবে এরকম কোনো দায়িত্বই ছিল না। নিজের চেষ্টা করে বারবার বলতে বলতে একটা গাড়ি তাদের মাধ্যমে আনাইছি। শেষ পর্যন্ত ড্রাইভার 20 টাকার গাড়ি ভাড়ার জায়গায় ওই জায়গায় আমার কাছে 100 টাকা দাবি করছে। আমি বললাম যে কমিটিকে আপনারে আনছে, আপনাকে গাড়ি ভাড়া দেয় নাই। তিনি বলেন না, আমাকে তো গাড়ি ভাড়া দেয় নাই, তারা বলছে আমি আপনার কাছ থেকে নেওয়ার জন্য। যাই হোক, তারা যা হাদিয়া দিচ্ছে এর পক্ষ থেকে আমি ওনাকে 100 টাকা হাদিয়া দিচ্ছি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা